আজকে আমরা ট্রান্সফরমার নিয়ে বেসিক কিছু আলোচনা করব। আমার হাতে যে কম্পোনেন্টটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো ট্রান্সফরমার। আমরা যখন ইন্ডাক্টর কয়েলের ক্লাস করেছিলাম তখন আমরা জেনেছিলাম আমাদের কোর দুই প্রকার। এই কোরের উপর ভিত্তি করে আমাদের ট্রান্সফরমার দুই প্রকার। একটি হলো আয়রন কোর ট্রান্সফরমার এবং আরেকটি হলো ফ্রাইড কোর ট্রান্সফরমার। যে সার্কিটে পাওয়ার সেকশন আছে সে সার্কিটে ছোট হোক বড় হোক অবশ্যই ট্রান্সফরমার আছে। যেমন এই সার্কিটে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো একটি ট্রান্সফরমার। আবার এই যে এসএমপিএস সার্কিটটা দেখতে পাচ্ছেন এই যে এটা হলো এসএমপিএস সার্কিটের ট্রান্সফরমার। আমি এখানে একটি ট্রান্সফরমারের গঠন প্রণালী অঙ্কন করে নিয়েছি। সবার আগে জানতে হবে ট্রান্সফরমারের কাজ কি। ট্রান্সফরমারের কাজ হলো স্থানান্তর করা বা ট্রান্সমিট করা। সেটা কিভাবে করছে অবশ্যই আমরা সেটা জানবো। মনে রাখবেন একটি ট্রান্সফরমারে সবসময় দুটি কয়েল থাকে, একটি প্রাইমারি কয়েল এবং একটি সেকেন্ডারি কয়েল। আমাদের ট্রান্সফরমার হলো দুই প্রকারের হয়, একটি হলো স্টেপ আপ ট্রান্সফরমার এবং আরেকটি হলো স্টেপ ডাউন ট্রান্সফরমার। স্টেপ আপ ট্রান্সফরমার কি? যে ট্রান্সফরমার মাধ্যমে ভোল্টেজকে আপ বা হাই করা হয়, অর্থাৎ ভোল্টেজকে বাড়ানো হয়, সে ট্রান্সফরমারকে স্টেপ আপ ট্রান্সফরমার বলে। ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে এই ট্রান্সফরমার সাধারণত আমাদের প্রয়োজন পড়ে না, কারণ এই ট্রান্সফরমার গুলো গ্রিডে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ পাওয়ার প্ল্যান্টে। আর যে ট্রান্সফরমারের মাধ্যমে ভোল্টেজকে ডাউন করা হয় তাকে বলা হয় স্টেপ ডাউন ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার গুলো সচরাচর প্রতিটি সার্কিটেই ব্যবহার হয়ে থাকে। এবার আমরা একটু জেনে নিই একটি ট্রান্সফরমার কিভাবে কাজ করে। এখানে দেখেন লেখা আছে 220 ভোল্ট ইনপুট। এটা হলো আমাদের প্রাইমারি কয়েল অর্থাৎ ইনপুট কয়েল, যেখানে আমরা 220 ভোল্ট প্রয়োগ করব। এবং এখানে লেখা আছে আমাদের 12 ভোল্ট আউটপুট। এটা হলো আমাদের সেকেন্ডারি কয়েল অর্থাৎ আউটপুট কয়েল। এই যে দাগগুলো দেখতে পাচ্ছেন এই দাগগুলো হলো ট্রান্সফরমারের কোর। একটা জিনিস খুব ভালোভাবে বুঝবেন, আমাদের এই প্রাইমারি কয়েল অর্থাৎ ইনপুট কয়েলে আমরা ভোল্টেজ দিয়েছি 220 ভোল্ট এবং হার্জ আছে আমাদের 50 হার্জ। সেম ভাবে সেকেন্ডারি কয়েলে আমরা যদি খেয়াল করি এখানে কিন্তু হার্জের কোনো পরিবর্তন হয়নি, 50 হার্জই আছে, কিন্তু ভোল্টেজ এখানে আছে 220 ভোল্ট এবং এখানে কিন্তু আমার ভোল্টেজের পরিবর্তন হয়ে গেছে, ভোল্টেজ কিন্তু আমার 12 ভোল্ট হয়ে গেছে। অর্থাৎ আমরা যেটা বুঝলাম সেটা হলো হার্জের কোনো প্রকার পরিবর্তন হবে না। মনে রাখবেন প্রাইমারি কয়েল এবং সেকেন্ডারি কয়েল এই দুটো কয়েলের মাঝে কোনো প্রকার সম্পর্ক নেই। এই দুটো কয়েলের মধ্যে সম্পর্ক স্থাপন করেছে এই মাঝখানের এই কোরগুলো। আমরা প্রাইমারি কয়েলে যখন এসি 220 ভোল্ট প্রয়োগ করব, ঠিক সে সময় আমাদের এই কোরগুলোর মধ্যে একটি ম্যাগনেটিক ফ্লাক্সের উৎপন্ন হবে এবং সেই ম্যাগনেটিক ফ্লাক্সের মাধ্যমেই আমরা কিছুটা পরিমাণ ভোল্টেজ সেকেন্ডারি কয়েল দিয়ে পাবো। একটি ট্রান্সফরমার সম্বন্ধে আমাদের আপাতত এতটুকু জানলেই চলবে। একটা কথা মনে রাখবেন, প্রতিটা ট্রান্সফরমারই এসি ভোল্টেজে কাজ করে, কোনো ট্রান্সফরমারই ডিসি ভোল্টেজে কাজ করে না।